স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক. জড় পদার্থ হল ব্যাঙ, কাগজ, পাখি না গাছ? সঠিক উত্তর হবে কাগজ। খ. লবণ আইন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় না ভগৎ সিং? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। গ. শিশুর দাঁত গজানো শুরু হয় 6 মাস, 9 মাস, 8 মাস না 4 মাস থেকে? সঠিক উত্তর হবে 6 মাস। ঘ. জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে তোরসা নদী, তিস্তা নদী, জলঢাকা নদী না মহানন্দা নদী? সঠিক উত্তর হবে তোরসা নদী। ইঙ. হাওড়া কলকাতার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু হল বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু, ইচ্ছামতী সেতু না নিবেদিতা সেতু? সঠিক উত্তর হবে রবীন্দ্র সেতু। 2. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 6 = 3। ক. আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছ হলো ড্যাশ ও ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে শাল, আরেকটি শূন্যস্থানে বসবে সেগুন। খ. ভারতীয় সিংহ ড্যাশ অরণ্যে পাওয়া যায়? এখানে শূন্যস্থানে বসবে গির। গ. পিনটেল হলো একটি ড্যাশ পাখি? এখানে শূন্যস্থানে বসবে পরিযায়ী। ঘ. শীতকালে মেঘের রং হয় ড্যাশ ও বর্ষাকালে মেঘের রং হয় ড্যাশ? এখানে প্রথম শূন্যস্থানে বসবে সাদা এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে কালো, অর্থাৎ শীতকালে মেঘের রং হয় সাদা এবং বর্ষাকালে কালো। ইঙ. ধানের খোসাকে ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে বসবে তুষ। ছ. ড্যাশ পদার্থের ভর মাপা হয়? এখানে শূন্যস্থানে বসবে দাঁড়িপাল্লায়। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 8 = 8। ক. শ্বাসক্রিয়া কাকে বলে? উত্তর: প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসাথে শ্বাসক্রিয়া বলে। খ. সুষম আহার কাকে বলে? উত্তর: পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকে বলে সুষম আহার। গ. জীব ও জড়ের দুটি করে পার্থক্য লেখো। উত্তর: প্রথমে তোমরা হেডিং করে নেবে, অর্থাৎ একটি বক্স করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে জীব, ডান দিকের ওপরে লিখবে জড়। জীবের নিচে 1 নাম্বার দিয়ে লিখবে জীব উত্তেজনায় সাড়া দিতে পারে। জড়ের নিচে 1 নাম্বার দিয়ে লিখবে জড় উত্তেজনায় সাড়া দেয় না। আবার জীবের নিচে 2 নাম্বার দিয়ে লিখবে জীব চলন গমনে সক্ষম। আর জড়র নিচে 2 নাম্বার দিয়ে লিখবে জড় চলন ও গমনে অক্ষম। ঘ. লালাগ্রন্থি কাকে বলে? লালাগ্রন্থির কাজ কি? উত্তর: আমাদের মুখের আশেপাশে কয়েকটা গ্রন্থি আছে যা থেকে লালারস বের হয়, তাদের লালাগ্রন্থি বলে। লালাগ্রন্থি থেকে লালারস বের হয় যা খাবার হজম করতে ও দলা পাকাতে সাহায্য করে, যাতে খাবার সহজেই গলে যায়। ইঙ. উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব প্রাণী জলে ও ডাঙায় 2 জায়গাতে বাস করে তাকে উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ। চ. মুগা রেশম মথ কোথায় পাওয়া যায়? উত্তর: মুগা রেশম মথ আসামে পাওয়া যায়। ছ. কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু হয়? এই ঋতুতে কি কি উৎসব হয়? উত্তর: ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয়। এই ঋতুতে দোলযাত্রা, শিবরাত্রি, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী ও চড়ক পূজা উৎসব হয়। বর্গীয় জ. শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায় কেন? উত্তর: শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বাতাস শুষ্ক হয়, তাই শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়। 4. নিচের সঠিক বাক্যের পাশে ঠিক এবং যেটি সঠিক নয় তার পাশে ভুল লেখো। 1 × 3 = 3। অর্থাৎ বাক্যটি সঠিক হলে তোমাদেরকে পাশে ঠিক লিখতে হবে, আর মিথ্যা হলে তোমাদেরকে পাশে ভুল লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে ক. শ্বাসনালীর শেষে থলির মতো অংশটিকে বলা হয় পাকস্থলী। এটি হবে ভুল, তাই এখানে আমরা ভুল লিখেছি। খ. হিমালয়ের বামন তিতির হলো একটি বিলুপ্ত প্রাণী। এটি হবে ঠিক, তাই এখানে আমরা ঠিক লিখেছি। গ. কেন্ন কেঁচো হলো মেরুদণ্ডী প্রাণী।
এটি হবে ভুল, তাই এখানে আমরা ভুল লিখেছি। 5 নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 2 × 2 = 4। ক পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। পদার্থের 3টি অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। খ গাছ কোথায় খাবার তৈরি করে? গাছের খাবার তৈরি করতে কি কি লাগে? উত্তর গাছ তার সবুজ পাতায় খাবার তৈরি করে। গাছের খাবার তৈরি করতে লাগে সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড আর পাতার সবুজ ক্লোরোফিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।